এই র্যাকটাকে ধানমন্ডি এবং আপনার হাতিরঝিলের আদলে দক্ষিণ মেট্রো থেকে 12 নম্বর সেক্টর রূপায়ণ গেট পর্যন্ত আমাদেরকে এটা সৌন্দর্যবর্ধন করা হোক প্রকল্প আকারে। এই কাজটা যখন হচ্ছে না, আমরা আসলে একটু হতাশার মধ্যে আছি যে উত্তরায় আসলে বৃহত্তর উত্তরায় বিনোদনের কোনো জায়গা নেই। আপনি দেখেন ধানমন্ডি এলাকার জন্য ধানমন্ডি লেক, বনানীর জন্য বনানীতে সুন্দর লেক আছে, গুলশানের লেক আছে, হাতিরঝিল রয়েছে মগবাজার সব এলাকার জন্য। আমাদের এই উত্তরা, টঙ্গী এবং আশুলিয়া এই এলাকার কোনো বিনোদনের ভালো জায়গা নেই। আপনি এই লেক দেখেন, অনেক কিন্তু দীর্ঘ বড় লেক, এটা 6 কিলো আমরা মেপেছি এবং এটা আমরা আবেদনও করেছি একাধিকবার। সরকার অবশ্য 2 দিন আগে আমাকে এলজিডি প্রতিমন্ত্রী মহোদয় আমাকে ডেকেছেন যে এই কাজ সম্পর্কে, সে আমাকে দাওয়াত দিয়ে আমরা স্যার আমন্ত্রণ দিয়েছিলেন, আমরা গিয়ে কথা বলেছি এবং উনি জানে সব বিষয়ই। ওনাকে আমরা বলেছি যে আমরা শুধু এই লেকটাকে আমরা দৃষ্টিনন্দন হিসাবে গড়ে তোলার জন্য আপনাদের কাছে অনুরোধ হয়েছে যে আমার প্রধানমন্ত্রী যখন চাচ্ছেন যে বাংলাদেশটা একটি আমূল পরিবর্তন করার জন্য, এবং বাংলাদেশের মানুষ এই যে দেখেন এই একটা আন্দোলন গেল, ছাত্র জনতার আন্দোলনে কত মানুষ শহীদ হয়েছে এবং এর পূর্বেও কত আন্দোলন হয়েছে। এই দেশে বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু আমূল পরিবর্তন এই দেশে হচ্ছে না। তো সেই বাংলাদেশে নেমেই তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা সেটা বুঝতে পেরেছি। আমাদের উপলব্ধি থেকে আমি মহানগরের একজন ক্ষুদ্র কর্মী, আমরা আমাদের থানা দক্ষিণখান, তুরাগ, পশ্চিম, উত্তরা নিয়ে আমরা একটা সমন্বয় করি। যেহেতু আমি মহানগর পলিটিক্স করি, ইদানিং এখন আমরা বিভিন্ন থানা থেকে ঢাকার অন্যান্য থানারাও আমাকে নক করছেন। আমরা একটা বৃহৎ পরিসরে আকারে কাজ করতে চাই। আমরা সরকারের সহযোগিতায় চেয়েছি, যারা আশ্বস্ত করেছেন। দেখা যাক কতটুকু আশ্বস্ত আমরা যেটা হয়েছি, কতটুকু আমরা সেই সহযোগিতা চাইতে। ব্যবসায়িকদের বড় এলাকায় এটা অফিস, তার পিছনের এই অবস্থা আছে দেখেন আপনি। এটা তো আমার মনে হয় 2 দিন 5 দিন কাজ করলে সম্ভব। আসলে আমাদের মধ্যে সচেতনতা এখনও তৈরি হয় নাই। আমি অনুরোধ করবো সমাজে, আমি একজন ক্ষুদ্র মানুষ, আসলে জ্ঞান দেওয়ার কিছু নেই। সকলকেই বলবো সার্জার জায়গা থেকে, ব্যবসায়িক বলেন, আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এমপি নির্বাচিত হয়েছেন, মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। মনে রাখতে হবে যে কথাটা প্রধানমন্ত্রী আরও বলছেন, আবার আমাদের 4 বছর পর জনগণের কাছে যেতে হবে। যারা মেয়র নির্বাচন করতে চান, তারা প্রশাসক হয়েছেন, আপনাদেরকে আমরা যখন হওয়ার পর অভিনন্দন জানিয়েছি, কিন্তু আপনাদের দায়িত্বটুকু, কর্তব্যটুকু আপনারা দয়া করে আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ে, শুভানুদ্দেশকে নিয়ে প্রত্যেকটা এলাকায় পরিকল্পনা মাফিক কাজগুলো আপনারা শুরু করেন।